আসসালামু আলাইকুম। আজকে আমি আসলাম নতুন আরও একটি সাইটে। এটি যেই জায়গাতে অবস্থিত এই জায়গাটি আমি উল্লেখ করছি না। তবে এই জায়গাটিতে আমাদের এই কাজটি শুরু করতে অনেক ভোগান্তি পোহাতে হয়েছে যদিও। বিকজ অফ এখানে যাতায়াতের কোনো ভালো ব্যবস্থা নেই। মাটির রাস্তা থাকলেও বড় কোনো গাড়ি, বেডফোর্ড গাড়ি অথবা ট্রলি গাড়িগুলো ঢুকাতে পারছিলাম না। তো সেক্ষেত্রে আমরা এখানে নৌকা করে মালামাল আনতে হয়েছে। তো আমাদের এই বিল্ডিংটিতে যে সকল মাল প্রয়োজন হয়, তো আমরা যেহেতু এই বিল্ডিংয়ে মাল বারবার আনা যাবে না, যেহেতু গাড়ি বা যাতায়াতের ব্যবস্থা থাকলে বারবার মাল আনা যেত প্রয়োজন অনুযায়ী, কিন্তু এখানে যেহেতু বারবার মাল আনা যাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই বিল্ডিংটি করার জন্য একত্রে সকল বিল্ডিংয়ের মালামালকে দুই ভাগে ভাগ করে নিয়ে প্রথম যে মালামালগুলো প্রয়োজন ছাদ ঢালাই পর্যন্ত ওই মালামালগুলো প্রায় নিয়ে এসেছি। এর বাইরেও কিছু মালামাল আনা হয়েছে। তো এখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিতে প্রায় 5 ফিট পানি থাকে। বর্ষাকালে জায়গাটি ডুবে যায়। সেক্ষেত্রে আমরা এই জায়গাটি ভরাট করে করতে পারতাম না। এই জন্য আমরা আরসিসি কলাম করে ছাদ ঢালাই দিয়ে, মানে আরসিসি ফ্লোর ঢালাই হবে। এই ঢালাইয়ের মাধ্যমে আমরা এই বিল্ডিংটি করব। তো যাতায়াতের রাস্তা দেখতে পাচ্ছেন, আসলে খুব চওড়া কোনো রাস্তা না। আমরা সকল মালামাল, এখানে একটা নদী আছে, এই নদীর মাধ্যমে আমরা ট্রলার দিয়ে সকল মালামাল এনেছি। এটা মূলত একটা অফিস বিল্ডিং। আমরা যেখান থেকে ইট কিনেছি সেখান থেকে পিকেট ইট কিনে ভাঙে মেশিনের মাধ্যমে আমরা ট্রলারে করে নিয়ে এসেছি। 1 নম্বর ইটের খোয়া। এখানে পরিবেশটা আসলে খুব সুন্দর, মনোরম পরিবেশ, নিরিবিলি পরিবেশ। কাজ করার জন্য খুব একটা উপযোগী না, আবার উপযোগীও, কারণ নিরিবিলি পরিবেশে কাজ করতে একটা স্বাচ্ছন্দ্য বোধ করে লেবার মিস্ত্রিরা। তো এখানে আরও একটা জিনিস নিয়ে আমাদের অনেক ঝামেলা পোহাতে হয়েছে, সেটা হচ্ছে কারেন্টের লাইন। আশেপাশে ওইরকম কারেন্টের লাইন নেই, যদিও বৈদ্যুতিক খাম্বা আছে, কিন্তু ওখান থেকে তো লাইন নেওয়া যাবে না। সেজন্য আমরা অনেক দূর থেকে, প্রায় 300 ফিট দূর থেকে, আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কোনো বাড়িঘর দেখা যাচ্ছে না, 300 ফিট দূর থেকে আমরা এই কারেন্টের লাইনটা এনেছি। যদিও আর্থিংয়ের সমস্যা ছিল, তারপরও আমরা বিভিন্নভাবে আর্থিংয়ের লাইন ম্যানেজ করে এই কাজটি শুরু করেছি। তো আমাদের কাজটি খুব যত্ন সহকারে আমরা করছি। আশা করি 6-7 দিন বা 15 দিনের মধ্যে আমরা ছাদ ঢালাই দিয়ে দিতে পারবো। ছাদ ঢালাই দিলেই আমাদের আর যে ঝুঁকিটা এটা থাকবে না, কারণ বর্ষা চলে আসলেই বা পানি উঠে গেলেই আমরা আর এখানে কাজ করতে পারবো না। সেক্ষেত্রে যত দ্রুত সম্ভব আমরা ছাদ ঢালাই দিয়ে দেব। ধন্যবাদ সবাইকে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন।